প্লিজ প্লিজ প্লিজ। 4th ফ্লোর। ও, আপনারও 4th ফ্লোর? হ্যাঁ অডিশন? হ্যাঁ। হ্যালো দীপ্তদা, কি করছো তুমি? ও, আমি তো ভাবলাম আমার কথাই ভাবছো। তোমাকে তো অনেকবার কল করলাম, তুমি তো কল তুললে না। হ্যাঁ, ফার্স্ট রাউন্ড তো হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড চলছে, আমি অপেক্ষা করছি। আচ্ছা, বলছি তুমি অভিদাকে বলে রেখেছো তো? আরে না না, আমি জানি কাজটা হয়ে যাবে, আমার কিন্তু লিডটাই চাই। হ্যাঁ ঠিক আছে, আজ রাতে তাহলে দেখা করো। হুম, রাখলাম। ওকে, টাটা। ওফ, বাঁচলাম। মে আই কামিং? কি বলছো কি রাতুল, তুমি তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। আমি তিল তিল করে এই সংসারটাকে গড়ে তুলেছি, সেটাকে ভেঙে ফেলার জন্য? চুপ করে থেকো না, প্লিজ উত্তর দাও। কাকে চাই? অডিশন দিতে এসেছি। আপনি বাইরে বসুন, আপনার টাইম হলে আপনাকে ডাকা হবে। না, আমি না আর অডিশনটা দিচ্ছি না। আপনারা তো ঠিক করেই রেখেছেন যে ওনাকে নেবেন, তো সারাদিন স্ক্রিপ্ট দিয়ে আমাকে বসিয়ে রাখার টাইমটা নষ্ট করার মানেটা কি বলুন? হ্যাঁ বলুন, এমন ভাব করছেন যেন কিচ্ছু জানেন না, মুখটা দেখে তো তাই মনে হচ্ছে। লবিবাজি হচ্ছে? ধুর, সব জায়গায় পার্শিয়ালিটি। এক্সকিউজ মি, আপনি কি বলছেন? লবিবাজি, পার্শিয়ালিটি? আমি সব বুঝতে পারছি। আর আপনাদের মতো মানুষদের জন্য না ইন্ডাস্ট্রির আজ এই অবস্থা, জানেন তো? ধুর, বেকার বকছি আমি। হুম। ধুর, ভালো লাগে না, মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে। তা মা, অডিশন কেমন হলো? আর বলো না, সব লবিবাজ, জানো না? তোমার ডিরেক্টরের আর কি সিনেমা আছে? আরে তুমি জানো যে ডিরেক্টরের কাছে আমি অডিশন দিতে গিয়েছিলাম, কেমন লবিবাজ, সে শুধু নিজের টিমের লোকেদেরই চান্স দেয় আর বাইরে কাউকে চান্স দেয় না। আর আজকে যেই আমি যাচ্ছি, লিফটের মধ্যে গিয়ে একটা মেয়ে কথা বলছে, হ্যালো সবকিছু ঠিক আছে তো? ওদের ভেতরে সব সেট হয়ে রয়েছে, আর আমি যাচ্ছি মানে কেন? সারাদিন আমাকে স্ক্রিপ্ট দিয়ে বসিয়ে রেখেছে, কোনো মানেই হয় না, সব লবিবাজ। তারপর কি হলো? কি হবে আবার? কিছু হয়নি, আমি চলে এসেছি। বাহ! তারপর কি হয়েছে জানো? আমি ধরাম করে ঘরে ঢুকে গেছি, গিয়ে প্রোডিউসার আর ডিরেক্টরের মুখে তো মুড়ে জেলে চলে এসেছি। হ্যাঁ, আস্ত আছে তো? না মানে, না মানে বলছি আর কি। হ্যালো, আমি কিন্তু দিতে পারবো না। তুই ওখানে গিয়েছিলি, হ্যাঁ কি না বল? আমি কিন্তু সবকিছু ওখানে বলে দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা দিয়ে ওইসব হয়, ওইসব ওইসব সব আমি জানি। হ্যাঁ, ডেট তো ফাইনাল হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আর আমি তোকে শুটিং না শুরুর আগে একটু হ্যাঁ, যেটা কথা বাদে হয়েছিল। কল ব্যাক ওকে, করছি, সেটা ঠিক আছে? পোস্ট প্রোডাকশন আর প্রি প্রোডাকশনের কিন্তু অনেক পার্থক্য আছে। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আর আর্টিস্ট পেমেন্ট প্রায় হাফ ডান হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ বুকিং, হ্যাঁ বুকিংটা পুরো ডান হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। আর ওকে, হ্যাঁ তাহলে ওই ডেটটাই ফিক্সড করি, হ্যাঁ হ্যাঁ সবার ডেট পাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু ক্যামেরা নিয়ে কোনো নেগোসিয়েশন করব না, ঠিক আছে। হ্যাঁ আমি কিন্তু আমি রেডেই শ্যুট করবো, হ্যাঁ হুম হুম, একদম। আর ক্যামেরার ওই লেন্সগুলো যেগুলো বলেছিলাম সেগুলো রেডি করুন। আচ্ছা যে মেয়েটাকে নিতে বলেছিলাম সেই মেয়েটাকে নিন, হ্যাঁ। আমি এইটার ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। ম্যাডাম, ম্যাডাম শুনছেন ম্যাডাম? ম্যাডাম! যা বাবা। উফ, এই যে শুনছেন? হুম, আচ্ছা দাদা, এখানে একটা না মিউজিক নতুন স্টুডিও হয়েছে। নতুন সিলভার দাদা? হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে না? এই বাদিকে বাদিকে, হ্যাঁ ওকে। ঠিক আছে। আয় আয় ভিতরে আয়। কিরে ডিরেক্টর, নায়িকা পেয়েছিস? পেয়েছি রে একটা। যা পেয়েছি না, কই দেখি, হাঁ করে সবাই দেখতেই থাকবে। দেখি দেখা দেখা। আরে দেখা। কি রে, ওরম ভাবে কি দেখছিস? দেখছিলাম যে, ছাড় তো। ও তোর মিউজিক রেডি হ্যাঁ হলো? হ্যাঁ, এদিকে তোর ইয়েগুলো রয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ফ্রি আছি। আচ্ছা, কি কাজটা একটু বলুন তো। ক্যালেন্ডার শুট, পেমেন্ট কি আছে? ওকে ওকে, নো প্রবলেম, আমি পৌঁছে যাব। হুম। কাট। পেয়ে গেছো? আর লাগবে? ঠিক আছে চলো, অন্য লোকেশন। আসো আসো, সাবধানে আসো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে। আসো। আ, 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 এই তো। ওকে ওকে। আস্তে দাঁড়াও, এই।
হ্যাঁ রে বল। হ্যাঁ এই তো জাস্ট বেরোলাম, কেন? কি হয়েছে? মানে? কোনো মানে হয় এসবের? বলতো, কি যাচ্ছে তাই ব্যাপার, আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। ধুর, এদের কথার কথার কোনো 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 ঠিক নেই। হ্যাট। দাদা গাড়ি ঘোরাও। আরে দাদা, দোকানটা বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ, বন্ধ করে দিলাম তো। আরে দেখো না, আমি খুব এমার্জেন্সি, একটু করে দাও। আশেপাশে কোনো দোকান নেই, দেখো কোথা থেকে করব। দোকান বন্ধ করে দিয়েছি, আমাকে একটা কাজে যেতে হবে। দেখো একটু রিকোয়েস্ট করছি তোমাকে, একটু করে দাও। বেশিক্ষণ লাগবে না। সরি। ধুর। কার ফোন? হুম, যা। হুম, 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 হুম। আরে ফোন করিস না, আরে দোকান দাদা, খোল। শুটিং ক্যান্সেল। চল ভেতরে। দোকান তো বন্ধ করে দিয়েছি। না না, শুটিং ক্যান্সেল হয়ে গেছে। নায়িকার পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। দোকান খোল। তাহলে দোকানই খুলি। হ্যাঁ যা। যাই। এই যে, হ্যালো, আমি যে একটু আগে এলাম, বললেন যে দোকান খোলা যাবে না, দোকান বন্ধ। এখন তো দিব্যি ভালো ভালো দোকানটা খুলছেন। সব জায়গায় লবিবাজি, তাই না? আরে আমাদের কাজটা ক্যান্সেল হয়ে গেছে আজকে। মিথ্যা কথা বলবেন না, সব বুঝি আমি। আপনার দোকান থেকে আমি জেরক্স করব না, করব না আপনার দোকান থেকে জেরক্স। ফালতু যত সব লোকজন, সব ফালতু লোকজন। হ্যালো। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি কালকে ফ্রি আছি। ওকে ওকে, আমি কালকে তাহলে বিকালের মধ্যে পৌঁছে যাব। না 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 না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ডিরেক্টর, এবার তোমার লবিবাজিতে আমি তোমাকেই মারবো। জাস্ট দেখো আমি কি করতে পারি। ইয়েস। হুম। না, আমার কোনো ব্যাপারে কোনো কনফিউশন নেই। হুম।
হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, কি হয়েছে তাহলে? ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমি পারবো, আমি পারবো। হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। ওকে, ওকে। থ্যাংক ইউ। ইয়েস! ইয়া! ইয়া! উহ! জয় বজরংবলী। ও তোরা চলে এসেছিস? বাহ ভালো। হ্যাঁ দাদা, কি ব্যাপার বলো তো? আজকেও দুজন আমরা, আর সব আরে না, কই? সবাই আসবে। তোরা আগে লিড দুটো তৈরি হয়ে যাক, তারপর সবাই আসবে। আচ্ছা। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা কথা বলি। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বলছি যে মানে আমি বাদে সবাইকে আপনার টিমে? মানে আমি বলতে চাইছি যে ও সরি, সবার সঙ্গে কি আপনি লবিবাজি করেন? মানে? আবার সব সময় এক কি আর কি না, আমার একদম পছন্দ না। হ্যাঁ স্যার বলুন। ও এসেছো? হ্যাঁ বলুন। তুমি জানো তুমি যেটা করেছো সেটা আমার কত বড় ক্ষতি হয়েছে? কেন, আমি কি করেছি? তোমার কোনো ধারণা আছে? কি দেখো, করলাম আমি আমি? ছবি বিক্রি করে খাই। সেই ছবির যদি কোনো ক্ষতি হয় কত বড় লোকসান হবে তুমি ঠিক জানো না। মানে আমি কিছু বুঝতে পারছি না। তুমি লবির কথা বলছিলে না? এই ছবিতে সবথেকে বেশি লবিতে তো তুমি কাজ করেছো। তুমি জানো অডিশনে তোমার থেকে অনেক বেশি নাম্বার পাওয়া মেয়ে ছিল, কিন্তু আমাদের ওই সুমিত ডাইরেক্টর মশাইয়ের একটাই রিকোয়েস্ট, তোমাকে নিতে হবে। তাই তোমাকে নিয়ে ছবিটা করতে হলো। আজ তোমার জন্য। না, উনি এখন কোথায় আছেন? যাও, ছাদে আছে, দেখা করো। বলেছি তো ওখানে ডিরেক্টর বাবুর কাছে যাও। হুম। এই, কি করছো তুমি ওখানে? নামো। কি হচ্ছে এসব? কি হলো, কিছু বলছি তো। কি করছিলে ওখানে? এই লোকেশন দেখছিলাম। সে যাই হোক, শোনো না, তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলো। বলছি, তোমায় আমি কিছু না জেনে অনেক অপমান করে ফেলেছি। তুমি প্লিজ কিছু মনে করো না। প্লিজ কিছু মনে করো না। ঠিক আছে, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি ওখানে হ্যাঁ, হ্যাঁ, সব বলে দেবো ওখানে। তা নয় তো কি কি, বলো তো, কিছু আমি তোমাকে বললে না? ভালোবাসি। তা নয় তো কি, আমি তোমাকে ভালোবাসি। মানে? এক সেকেন্ড, মনে পড়ে তোমার সেই দিনটার কথা? প্রথম অডিশন দিতে এসেছিলে সেদিন। সেদিন তোমার প্রতিবাদ করার ভঙ্গি আর শাসন করার ভঙ্গিটাই আমি প্রেমে পড়েছি। আর এখন ভালোবেসে ফেলেছি। কি করা যায় বলো তো? ভালোবেসে সিনেমা করা যায়? হুম,
গুড আইডিয়া। ইয়েস, দ্যাট ইজ আ গুড আইডিয়া। একদম, হ্যাঁ। কি? একদমই না, ওভাবে বলো না। আমিও সবকিছু করব আর তুমিও করবে। তো সেখান থেকে আমরা পুরো স্টোরি লাইনটাকে সাজিয়ে নেব, দিয়ে সুন্দর করে আমরা একটা সিনেমা বানাবো, যেটা হবে ভালোবাসার সিনেমা, শুধু ভালোবাসা। আর সিনেমাটা হিট হলেই তুমি যে ওই ফ্ল্যাটটা দেখছো, ওই যে ওইখানে, ওইখানে আমরা একটা ফ্ল্যাট কিনবো একসঙ্গে।